গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি দেখো সকাল সকাল সব কাজ সেরে টেরে নিয়ে স্নান করে পুজো করে নিলাম। তো পুজোটা করেছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। পুজোটা যে করা হয়ে গেছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর কি। আর উম, এই তো আজকে ছিল তোমার কলা আর চিনি দিয়েই আজকে দিয়েছি, কারণ শুধু ফল দিয়ে নাকি ঠাকুরকে পুজো দিতে নেই, তার সাথে একটুখানি চিনি দিতে হয়। তো সেটা দিয়েই দিয়ে দিয়েছি। আর দেখো এখন আমি প্রসাদগুলো সব নামিয়ে নিচ্ছি, গোপালকে খাইয়ে দিয়েছি, তো গোপালের মুখটা একটুখানি মুছিয়ে দেবো। আর প্রসাদগুলো সব নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপর এখান থেকে সব তুলে নেবো আর কি, তুলে তারপরে প্রসাদ সবাইকে দিয়ে দেবো। থালা টালাগুলো ধুয়ে নেবো, তাহলে হয়ে গেল আমার এদিকে সমস্ত কাজ কমপ্লিট। আর এবারে চলে যাব রান্নাঘরে। সকালবেলাতে কিন্তু চাটা সব কিছু খেয়ে নিয়েছি, তারপরে আমি স্নান করতে গেছিলাম। তো এখন আমি রান্নাঘরে চলে যাব, গিয়ে রান্না বান্না করব। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই কি কি রান্না করব আজকে। তো দেখো, প্রথমে আমি আগে ভাতের জলটা বসিয়ে দিচ্ছি। ভাতটা ততক্ষণ হতে থাক। আর এদিকে স্নান করে এসেছি, ছাদে কিন্তু জামা কাপড় মেলতে যায়নি, তো সেই জামা কাপড়গুলোকে এখন আমি মানে মেলতে যাব আর কি। তো ভাতটা নামিয়ে দিই। তো ভাতটা বসিয়ে দিয়ে আমি কিন্তু তরকারি টরকারি আগে আজকে কাটিনি, পরে কেটেছি, তো সেই জন্য তোমাদেরকে আর দেখানো হয়নি। নাহলে আমি সব তরকারি টরকারি রেডি করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাই একসাথে টেবিলে। তা আজকে ভাতটা বসিয়ে আমি লাউটা কাটলাম। এটা অর্ধেকটা লাউ আছে, গোটা লাউ নিয়ে এসেছিলো। তো আমার ছেলে লাউ কুমড়ো কোনো কিছুই সেরকম খায় না, তো সেই জন্য আমরা দুজন খাবো, তো এইটাই আমাদের পক্ষে যথেষ্ট। আর আমরা রাতে তো রুটি খাই, তো সেই জন্য এবেলা লাউয়ের তরকারি করছি। তো ছোলা দিয়ে করবো ভাবলাম, তো মানে নিরামিষ করলে। তো কি বলবো, মানে ছোলা তো আমরা প্রতিদিনই ভিজাই, ছোলা বাদাম সকালবেলা খাওয়ার জন্য। তো একদিন ভিজালে দুদিন তিন দিন হয়ে যায়। তো কালকে আমার খেয়াল ছিল না যে একটুখানি ভিজাতে হবে, যেটুকুটা ছিল সকালবেলা খাওয়া হলো। আর সামান্য একটুখানি ছোলা বাদাম ছিল, তো বাদামগুলো বেছে কয়েকটা মাত্র ছোলা পেলাম, তো সেটাই দিয়ে দিলাম। তো অনেকটা কম হয়ে যাবে, তো ভাবলাম যে এর মধ্যে একটুখানি বড়ি ভেজে দিয়ে দেবো। তো সেটাই করে নেব আর কি। আর এই তো এরপর করব সজনে ডাঁটা। তো সজনে ডাঁটাগুলো না এত সরু সরু নিয়ে এসছে, মানে এখন নাকি কি জানি মোটাটা পাওয়া যাচ্ছে না নাকি বলতে পারবো না। তো সরু সরু আমার তো মানে কাটতেই বিরক্ত লাগছিল, তো তারপরেও করব। তো ওইটা সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করব। তো লাউটা দেখো মোটামুটি হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে দিব, দিয়ে দেখো সজনেটাকে প্রথমে আমি 5 ফোড়ন দিয়ে তুলে দিয়েছিলাম, নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো জলটা মরে গেছে, সেদ্ধ হয়ে গেছে, সরু সরু তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করবো। সর্ষে বাটা দিয়ে কিন্তু বেশ ভালো লাগে সজনে ডাঁটা, তো সেটাই করছি। আর একটুখানি চিনি দিয়ে দেবো। আমি সর্ষে বাটা যে কোনো কিছুতে একটু করে তো চিনি দিই, তোমরা দেখেইছো, যারা আমার ব্লগ দেখো তারা দেখেছো যে আমি সব তরকারিতে মোটামুটি একটু করে চিনি দিই। তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব। তো এটা হয়ে যাবে। আর এটা হয়ে গেলে একটা আলু ভাজা করবো, এটাই হচ্ছে মেন। তো সেই আলু ভাজাটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি আলুগুলোকে দেখো ছোটো ছোটো আলু ছিল, তো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে একটুখানি আমি নুন দিয়ে মাখিয়ে রাখছি। আর নুন মাখালে তো যেন 10 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইম রাখবো। আর নুন মাখালে তো যেন জল বেরিয়ে যায়। তো সেটাকে আমি এখন ঢেকে রাখছি, ঢেকে রেখে এখন আমি একটা জিনিস তৈরি করব। এটা একটা নতুন ধরনের আলু ভাজা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আলু ভাজাটা করতে আমার লাগবে, তো আলুটাকে আমি 10 মিনিট ততক্ষণ স্ট্যান্ডিং টাইম থাক। আর তার মধ্যে আমি একটুখানি কড়াইয়ের মধ্যে এই বাদামটাকে উলিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি মানে খোসাটাকে ছাড়িয়ে একটু আধ ভাঙা মতো করব। আর তার সাথে একটুখানি পোস্ত, তো পোস্তটাকেও একটুখানি উলিয়ে নেব। তো দেখো আমার বাদামটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি ঢেলে নিচ্ছি, নিয়ে কড়াইটা তো গরমই আছে, পোস্ত তো আর সেরকমভাবে ভাজার কোনো দরকার নেই, কড়াই দিতে গেলেই পটপট করে শব্দ হবে। তো দেখো পোস্তটা আমি একটুখানি দিয়ে দিলাম, এটাও লাগবে। তো এটাকে আমি একটুখানি শুকনো খোলায় এটাকে উলিয়ে নিচ্ছি, এটাকেও একটুখানি মানে গুঁড়ো মতো করে নেব। আর এবারে দেখো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। এবারে শুকনো লঙ্কাটা দেখো ভাজা ভাজা হয়ে গেলে, বেশি দিনই অল্পই আলু ছিল, আর শুকনো লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল, তো একটাই আমি দিয়েছিলাম। তো এটা আমার লাগবে আলু ভাজাতে, তো আমি ওটাকে তুলে রাখলাম। রেখে এবার এই তেলের মধ্যে দেখো, দেখে মনে হচ্ছে যেন কতটুকু তেল, কিন্তু অনেকটাই তেল আছে। এই তেলেই কিন্তু আমার আলু ভাজা হয়ে যাবে। তো এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আলু। আর খুব একটা ছাকা তেলে ভাজি না, ঘরোয়া খাবার তো বেশি তেল খাওয়া কিন্তু ঠিক না। এমনিতেই কিন্তু আমার কিন্তু কোলেস্টেরলও আছে, ডাক্তারবাবু বলেছেন। তো সেই জন্য একটু মানে খুব একটা বেশি তেল দিয়ে আমি এখন রান্না করি না।
তো দেখো নুন হলুদ সব দিয়ে দিলাম, নুন তো দেওয়াই ছিল, হলুদটা একটুখানি দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে সিম করে ঢাকা দিয়ে দেবো। আর যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু আমার মানে আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো আলুটাকে আমি গ্যাসকে সিম করে দিয়েছিলাম, এবার আমি উঠিয়ে দিলাম ঢাকনাটা। তো দেখছি জলটা পুরো মরে গেছে, এবার আলুটাকে আমি ভাজা ভাজা করব। আর এদিকে আলুটা ভাজা হতে থাক, সিম করে দিয়েছি গ্যাস। আর তারপরে আমি বাদামটাকে একটুখানি দেখো আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি প্রথমে। খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এটাকে শুকনো কড়াইয়ে ইয়েতে থালার মধ্যে দিয়ে একটু মানে একটু ফু দিলে কিন্তু খোসাগুলো উড়ে যায়। আর সেটা করে নিয়েছি, তারপরেও দেখো একটু ছিল তো সেগুলোকে ইয়ে করে নিচ্ছি। দিয়ে এবার নোড়া দিয়ে দেখো একটু আধ ভাঙা ভাঙা মতো করে নিলাম। একদম ডাস্ট হবে না, একটু মুখে পড়বে তাহলে ভালো লাগবে। তো দেখো প্রথমে আমি বাদামটাকে আধ ভাঙা মতো করে নিচ্ছি, নিয়ে এটাকে তুলে রাখবো। তারপরে পোস্তটা তো তোমাদের দেখালাম, তো পোস্তটাকেও একটুখানি আধ ভাজা করেছি, তো এটাকে সামান্য একটু জাস্ট একটু ক্র্যাশ করে নিলাম। দিয়ে এবার দেখো আলুটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে বাদামটা তো উলানোই আছে, অনেকটাই ধরো ভাজা আছে, তা আলুটার মধ্যে আমি দিয়ে দিলাম বাদামটাকে, দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করে নেব। আর কিছুক্ষণ পর পোস্তটা দেবো। তো পোস্তটা বন্ধুরা দিয়েছি, আমার না মোবাইলটা স্কিপ করে গেছে ছবিটা, তো সেই জন্য দেওয়া হয়নি। আর এটা মনে হচ্ছিলো যেন বেশি, তো সেটাকে আমি তুলে রেখে দিয়েছিলাম, তো তোমাদের দেখানোর জন্য সেটাকে দিয়ে দিলাম। তো এই তো দিয়ে ভাজা ভাজা মতো হয়ে গেল এটা। তো যখন খাবো তখন আর একবার কড়াই একটু নেড়ে নেবো। আর যে শুকনো লঙ্কাটা ভেজে তুলে রেখেছিলাম সেটাকে আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার আলু ভাজা। তো এই আমার নতুন ধরনের আলু ভাজা তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। খেতে কিন্তু বেশ সুন্দর লেগেছিলো, আমার বড় ছেলের ভীষণ পছন্দ, বললো যে মা আজকে আলু ভাজাটা বেশ বেশ নতুনত্ব। তো যাই হোক হয়ে গেল মোটামুটি রান্নাবান্না। এবারে তো জানোই কড়াই মাজতে হবে, গ্যাস পরিষ্কার করতে হবে, এই সমস্ত কাজগুলো সব আছে। তো সেগুলো চলো করে নিই। আর সকালের কাজ টাজ তোমাদের সেরকম দেখার মতো কিছু মানে দেখানোর মতো ছিল না। সকালবেলাতে তো বাসন মাজা, ঘর তো ঝাড় দেওয়া, ঘর মোছা এই সমস্ত ছিল, তো সেগুলো আর দেখাইনি, সেগুলো হয়ে গেছে। আসলে এক একদিন এক একটা পার্ট দেখানো যায়, সব তো দেখানো যায় না একসাথে। দেখিয়ে দিলাম সব রান্নাগুলো। ভাত, আর এখানে দেখো আমড়া দিয়ে ডাল। তো আমার ছেলে আবার আমড়ার ডালও খায় না, ও বললো আমার আলু ভাজা ঘি ভাত হলেই হয়ে যাবে। তো অল্প করেই আমড়া দিয়ে ডাল করেছি। আর তার সাথে তো তোমাদেরকে দেখালাম সব রান্নাগুলোই মোটামুটি দেখিয়েছি, তারপরেও আমি তোমাদেরকে যেহেতু একসাথে দেখাই তো সেটাই দেখাচ্ছি। তো ডালটা হয়ে গেছে, আর এখানে দেখো যে সজনে ডাঁটাটা সর্ষে বাটা দিয়ে ভাজা ভাজা করেছিলাম সেটা, আর তার সাথে এই আলু ভাজা, আর এই যে লাউটা করেছি একটু বড়ি দিয়েছি ভেজে, আর তার সাথে তোমাদের এই যে আলু ভাজা। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না। তো চলো এবার ঝটপট করে গ্যাস ট্যাসগুলোকে মুছে নিই, মুছে নিয়ে আর কড়াইটাকে মেজে নেবো, তাহলে আমার হয়ে গেল। এবার যে যখন খেতে চাইবে দিয়ে দেবো। তো তারপরে ছাদে জামা কাপড় আছে, তো কদিন ধরে তো তোমাদের বললাম একদম বৃষ্টি টিষ্টি কিছুই হচ্ছে না, তো হঠাৎ করে দেখছি ঝিরঝির করে বেশ বৃষ্টি পড়ছে, বেশ জোরেই পড়ছে। তো জামা কাপড়গুলো ভিজেই গেল, কী আর করবো, তাড়াহুড়ো করে ছাদে গেলে আমার হাজব্যান্ড বকাবকি করে, বলে যে কখন পড়ে গিয়ে পা হাত ভাঙবে, তার থেকে ভিজছে ভিজুক। তো যাই হোক সেরকম জামা কাপড় আজকে খুব একটা বেশি কাচাকুচি করিনি, পরনের জামা কাপড়গুলোই ছিল সবার, তো সেইগুলোই কেচেছি। তো যাক এখন অনেকটা টাইম আছে, হয়তো পরে শুকিয়ে যাবে। আকাশে খুব একটা মেঘ নেই যে মানে বৃষ্টি হবে সেরকম, হয়তো এক এক ঘন্টা হয়ে ইয়ে হয়ে যেতে পারে, কমে যেতে পারে। তো যাই হোক যাওয়া হলো না তুলতে। আর নিচে থাকলে হয়, সবসময় ছাদে উঠে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক দেখো আমি এখন গ্যাসটাকে মুছে নিচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কে দেখালাম। আর বন্ধুরা আজকে দুটো নাইটি কিনেছি এই রান্না করতে করতেই ফেরিওয়ালার কাছ থেকে, তো সেই দুটো তোমাদেরকে দেখাবো ভাবলাম। তো আজকের ভ্লগে আর দেখাচ্ছি না, পরে একদিন তোমাদের দেখাবো। কিছুই না, সামান্য দুটো নাইটি কিনেছি। তো তবুও যেহেতু তোমরা আমার বন্ধু, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, তো সেই জন্য তোমাদেরকে আজকে আর দেখাচ্ছি না, পরে দেখাবো। কারণ হাজব্যান্ড আছে বাড়িতে, ও ঘরে ঘুমাচ্ছে, তো সেই জন্য আর দেখালাম না আজকে। তোমাদের এই পরের ভ্লগে অবশ্যই দেখাবো। সে কী আর বলবো, যেহেতু তোমরা আমার বন্ধু সেই জন্য তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, তো সেটা দেখাবো। তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।